দুধে একটু ময়লা পড়লে দুধ নষ্ট হয়ে যায়। পুলিশ এখন এই যে এক গামলা দুধে না, এক গামলা ময়লার মধ্যে একটু দুধ পাবেন আপনি, মানে অধিকাংশই নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে একদম নির্মোহভাবে কিছু জিনিস বলার চেষ্টা করি। ধরেন বাংলাদেশে পুলিশি নির্যাতন, পুলিশি হয়রানি, পুলিশের চাঁদাবাজি, পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের এমনকি হত্যাকাণ্ডের ঘটনা, এগুলি আগেও ছিল, কিন্তু এখন এটার মাত্রাটা বেড়েছে এবং খুব আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমি আপনাকে প্রমাণ হিসাবে কয়েকটা জিনিস বলি, প্রবণতাগুলো বলি। এক নম্বর হচ্ছে, আপনি যদি ক্রস ফায়ারের স্ট্যাটিস্টিক্স দেখেন, আইন সালিশ কেন্দ্র হোক, অধিকার হোক, তাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, এটা এই সরকারের আমলে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হয়েছে। একদম আপনি ডেটা ওয়াইজ দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে, আপনি যদি গণগ্রেফতারের প্রবণতা দেখেন, এই সরকারের আমলে আপনি দেখবেন অজ্ঞাতনাম আসামি, এমনকি এমন একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম যে প্রায় লক্ষাধিক অজ্ঞাতনাম আসামি হয়ে গেছে, সমস্ত বিভিন্ন ধরনের মামলা মিলিয়ে আর কি, পলিটিক্যাল আন্দোলন চলাকালীন সময় আর কি। যখন আপনার অজ্ঞাতনাম আসামি হয় এবং গণহারে আসামি, তখন বলে দিল যেখানে 10,000 আসামি করা হইলো এলাকায়, নাম নাই কারো, তখন পুলিশের জন্য চাঁদাবাজি করা, মানুষকে হয়রানি করা খুব সোজা হয়ে যায়। কারণ বলবে যে ওই মামলা আছে, নাশকতার মামলা, ওইটা কিন্তু তোমাকে ধরাই দিব, খুব ইজি হয়ে যায় কি। এই প্রবণতাটা এখন আগের চেয়ে বেড়েছে। তিন হচ্ছে পুলিশের চাঁদাবাজি। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখবেন, যখনই কোনো একটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে, অভিযোগটা যে আপনি রাব্বির ঘটনা বা সিটি কর্পোরেশন কর্মকর্তার ঘটনা, এবং তারা যে বর্ণনাগুলো দিয়েছে, এটা কিন্তু পলিটিক্যাল কারণে হ্যারাস্ট হয় নাই, স্রেফ পুলিশ চাঁদা চাচ্ছে, চাঁদাবাজি করছে, প্রিডেটরের ভূমিকায় নামে রাত্রবেলা, কোথায় নিরীহ লোক দেখা যায় খপ করে ধরে টাকা দিতে হবে যে কোনো ভাবে হোক। ফোর্থ যে প্রবণতাটা আমরা দেখি, সেটা দম্ভ বেড়েছে। অপরাধ করলে যে চুপ থাকতে হয়, ওটা লুকায় রাখার চেষ্টা করা হয়, সেরকম কেয়ার তাদের মধ্যে নাই। আপনি লাস্ট কমেন্টটা দেখেন, যে লাস্ট যখন সিটি কর্পোরেশন কর্মকর্তাকে মারা হলো, তখন বলা হয়েছে, পুলিশ মারতে মারতে বলছে যে তোরা জানিস না যে মাছের রাজা হচ্ছে ইলিশ, দেশের রাজা হচ্ছে পুলিশ। এটা কিন্তু খুব মিথ্যা কথা বলে নাই, ওই ব্যাখ্যা আমি পরে আসছি। এখন মূল কথা হচ্ছে, পুলিশের এই যে নির্যাতন, অত্যাচারের প্রবণতা বাড়ছে, এটা কেন বাড়ছে? এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, কিন্তু আমি নিজে যখন ইউএনডিপি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পরামর্শ হিসেবে কাজ করেছিলাম, পুলিশ নিয়ে কিছু কাজ আমারও ছিল, এই জন্য অ্যানালাইসিস করাটা খুব সুবিধা হয়, একটু সুবিধা হয় ব্যাকগ্রাউন্ডটা থাকলে। এক নম্বর হচ্ছে কি, পুলিশ যে এই মাত্রায় নির্যাতন, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি করছে, আমি কিন্তু সব পুলিশের ক্ষেত্রে বলছি না, বলছি অনেক পুলিশ, আগের চেয়ে বেশি পুলিশ করছে, আগের চেয়ে বেশি মাত্রায় করছে। এক নম্বর কারণ আমি মনে করি, এখন নিয়োগের ক্ষেত্রে, আমি এমনি সাধারণ ক্ষেত্রে, যে কোনো নিয়োগের ক্ষেত্রে এখন আপনার প্রচুর পরিমাণ ঘুষ দিতে হয়। এখন এটা আমি বহু আগে পুলিশের সম্পর্কে যখন রিসার্চ করতাম, তখনও শুনতাম, আপনি যদি একটা সামান্য চাকরি পাওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘুষ দেন, এসআইয়ের চাকরি পাওয়ার জন্য, কনস্টেবল চাকরি পাওয়ার জন্য, বা ওসি হিসাবে পদোন্নতি পাওয়ার জন্য, বা ওসি হিসাবে কোন একটা লুক্রেটিভ জায়গায় আপনার চাকরি পাওয়ার জন্য, বদলির জন্য আপনি যদি হিউজ অঙ্কের টাকা দেন, বিশেষ করে চাকরি পাওয়ার জন্য যে টাকা দেয় মানুষ, আপনি সেটা তুলে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন প্রধানত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের চাকরি দুই ভাবে হচ্ছে, আইদার ঘুষ দিয়ে, অথবা ঘুষ প্রক্রিয়া থাকছে, অথবা হচ্ছে দলীয়করণের ভিত্তিতে। আমি ছাত্রলীগ করতাম আমার লবিং এ, বা আমি আওয়ামী লীগ করতাম, যুবলীগ করতাম, এই দলীয়করণ, এই দলীয়করণের পক্ষে সরকারের মন্ত্রীরা ইতিমধ্যে বহু ক্ষেত্রে, এমনকি ডাক্তারদের নিয়োগের ক্ষেত্রে সরাসরি বলেছেন, যারা আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, তাদের জন্য নিয়োগ দেওয়া হয়। আপনার মনে আছে, অনেক মন্ত্রী অনেক কথা বলেছেন। দলীয়করণ বিএনপির আমলেও ছিল, কিন্তু এতটা খোলামেলা, এতটা প্রকাশ্য এবং এতটা দম্ভের সাথে ছিল না। এখন হয় কি, যে লবিং এর মাধ্যমে চাকরি পায়, সে কাউকে কেয়ার করে না, সে জানে আমি ছাত্রলীগ করতাম, বা আমি যুবলীগ করতাম, বা আমি ওই নেতার আত্মীয়, তার কিছু হবে না। আর যে ঘুষের মাধ্যমে চাকরি পায়, তার টাকাটা তুলতে হবে। সেকেন্ড হচ্ছে, পুলিশের আপনার রাজনৈতিক ব্যবহার আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আপনি দেখেন 2014 সনের 5 জানুয়ারি যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই নির্বাচনের আগের আওয়ামী লীগ আর পরের আওয়ামী লীগের মধ্যে একটা কোয়ালিটির পার্থক্য আছে। আগের আওয়ামী লীগ ছিল জনগণের ভোটে নির্বাচিত, এটা মানুষের মধ্যে ডিবেট ছিল না। পরের আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচন ছাড়াই নির্বাচিত, এটা নিয়ে মানুষের মনে যথেষ্ট ডিবেট আছে। এবং আমার ধারণা সরকারের এবং সরকার কোন কোন মহলের সাইকিতে এটা কাজ করে, যে আমরা ক্ষমতা আছি বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, জনগণের ভোটকে ব্যবহার করে না। যখন এই মেসেজটা পুলিশরা পড়তে পারে দেখে আপনি দেখবেন, পুলিশের প্রধানরা এখন যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, বিশেষ করে বিরোধী দলের আন্দোলন দমানোর সময় যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এই ল্যাঙ্গুয়েজ কোনোদিন কোনো পুলিশ প্রধান আগে ব্যবহার করতো না, পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা। পুলিশ যখন জানে আমার রাজনৈতিক ইউটিলিটি অনেক বেড়েছে, এই সরকারের ক্ষমতায় থাকার অন্যতম বিপন হচ্ছে আমি, তার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব চলে আসে। যে জন্য বলে আপনার দেশের রাজা পুলিশ, দেশের রাজা পুলিশ একটা নিম্ন পদস্থ এসআই, কনস্টেবল টাইপের লোকজন বলার সাহস পেল কোত্থেকে? তার কাছেও সে ওই সাইকিটা বুঝতে পারে। থার্ড যেটা কারণ কেন পুলিশের প্রবণতা বেড়েছে, এটা হচ্ছে শাস্তি হচ্ছে না। এই যে আপনি বলেন ক্লোজ করে রাখে, তদন্ত কমিটি গঠন করে, এগুলি স্রেফ আইওয়াশ।
এবং আজ পর্যন্ত আমি এই জার্নালিজমটা দেখলাম না, অনুসন্ধানী জার্নালিজম, যাদেরকে ক্লোজ করে রাখা হয়েছে, ধরেন দেশে এত বড় বড় পত্রিকা আছে, গত 10 বছর বা 20 বছরে যেসব পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, আলটিমেটলি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা সিরিজ ইনভেস্টিগেশন করলে আমার ধারণা চিত্রটা আরো পরিষ্কার হবে। ফোর্থ হচ্ছে যে কারণটা পুলিশি নির্যাতন বাড়া, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। একটা সময় ছিল সরকার পক্ষ বিরোধী পক্ষ, যেই পক্ষে সরকার পক্ষে থাকবে তারা মোটামুটি কাছাকাছি শক্তি ছিল সমস্ত ক্ষেত্রে, মিডিয়াতে বলেন, গণমাধ্যমে বলেন, সুশীল সমাজে বলেন, নাগরিক সমাজে বলেন, তারপরে পলিটিক্যাল ক্ষেত্রে বলেন, সংসদের বাইরে। ওই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায় তখন একাধিপত্য যেই দল বিস্তার করে তার পক্ষের পুলিশ অনেক ডেঞ্জারাস হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই সমস্ত কারণে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি। অনেকগুলো প্রসঙ্গ না, ওনার যা সব মন্তব্য করলেন তার মধ্যে অনেকটাই সত্যি। আমাদের মনে রাখতে হবে যে দায়বদ্ধতা যদি না থাকে তাহলে এই যে অনুসন্ধান করার প্রক্রিয়া এবং অনুসন্ধান করার প্রক্রিয়ার পরবর্তীতে তারা যে সকল পদক্ষেপ গ্রহণ করছে সেগুলো সম্পূর্ণভাবে এটা ওয়েব পোর্টালের মাধ্যমে সবার সামনে স্পষ্টভাবে স্বচ্ছভাবে পরিবেশন করা উচিত, যাতে এই যে একটা এই আমি জানি না যে পুলিশের যে লোকটা যদি বলে থাকে, যেটা উল্লেখ করা হলো এবং এটা যদি সে বলে থাকে, আমি জানি না, আমি ছিলাম না ওখানে, সো আই ক্যানট সে ইয়েস অর নো, কিন্তু যদি বলে থাকে তাকে অবশ্যই আমি হলে যেটা করতাম সেটা কান ধরে উঠবোস করাতাম সবার সামনে। আমি এটা বিশ্বাস করি, কান ধরে উঠবোস করলে কিন্তু এটা একটা ভ্যালু অ্যাডেড একটা অ্যাসপেক্ট আছে। সেদিন আমি একজন বা ছেলেকে ধানমন্ডি লেকের সামনে হাঁটছিল এবং মেয়েদেরকে অপদস্থ করছিল, আমি তাকে কান ধরে উঠবোস করিয়েছি সবার সামনে। ইট ওয়ার্কড। সে লজ্জিত। আমাদেরকে বিভিন্নভাবে লজ্জার একটা পথ সৃষ্টি করতে হবে, যাতে করে যে লোক কোনো কিছু করছে সে বোঝে যে আমি যদি এটা করি তাহলে আমি চোখে, অন্যদের চোখে হেয় হচ্ছি। এন্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে টু টেক কেয়ার অফ থিংস। এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে যে পুরো যে নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয়েরই লক্ষ্য। মাছের রাজা ইলিশ এবং দেশের রাজা পুলিশের আপনাকে ইন্টারেস্টিং এক্সাম্পল বলি, চারিদিকে এটা হচ্ছে। আমি তো ফুলার রোডে থাকি, হ্যাঁ, শিক্ষকদের পাড়াতে। আপনাকে ইন্টারেস্টিং এক্সাম্পল দেখেন, ফুলার রোডে আপনি জানেন ভালো করে ম্যাক্সিমাম বাসা হচ্ছে ইউনিভার্সিটির, এটা হচ্ছে স্বাধীনতার আগে করা। আর ওই ফুলার রোডের ভিতরে একটা বিল্ডিং আছে এরশাদ আমলে করা, 86-এ। তো ওই বিল্ডিংটা সবচেয়ে নাজুক। তো যার আমি এলাকার লোকজন জিজ্ঞেস করি, তো নতুন বিল্ডিং, এটা তো নাজুক কেন? বলে স্যার বুঝছেন না স্যার, ওই সময় তো এখানে অনেক চাঁদাবাজি হতো। এইবার যখন ভূমিকম্প হলো, লাস্ট ভূমিকম্প, আমার যারা স্টুডেন্ট আছে মাস্টার্সে, তাদের থেকে আমি শুনলাম নতুন বানানো 2টা হল সেখানে ফাটল ধরেছে, খুব অল্প ফাটল ধরেছে। পুরানা আমল যেটা, সেগুলোতে ফাটল ধরে নাই। আপনি এরশাদ আমলে, খালেদা জিয়ার আমলে, শেখ হাসিনার প্রথম আমলে, দ্বিতীয় আমলে যেগুলো হচ্ছে ওগুলোতে ফাটল ধরে নাই। এই আমলে যেটা হয়েছে সেই দুটোতে নাকি ফাটল ধরেছে। আপনারা ইনভেস্টিগেট করে দেখেন, এগুলি না খুব সিম্বলিক ছোট ছোট ঘটনা, যে এই আমলে গুলো বানানোতে ফাটল ধরবে কেন, একটাতেও ফাটল ধরবে কেন? ফাটল ধরলে তো পুরনো গুলোতে ধরার কথা। আমি নৈতিকতার যে অবক্ষয় সেটা নিয়ে কোন রকম কারো ডিবেট থাকার কথা না, যে নৈতিকতার সার্বিকভাবে অবক্ষয় ঘটছে। কিন্তু প্রবলেমটা যেখানে দাঁড়িয়েছে, আমাদের নৈতিকতার অবক্ষয় রোধ করার জন্য, অপরাধ প্রবণতা রোধ করার জন্য, জহির ভাই বলেছেন রাষ্ট্রে কিছু কিছু প্রতিষ্ঠান থাকে, উনি অম্বুডসম্যানের কথা বলেন, কিন্তু আমার কথা হচ্ছে এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে তারা দায়িত্ব পালন করছে। আমরা পুলিশের, সবাই না কিন্তু, আমি বারবার বলে নেই, পুলিশের কিছু কিছু সদস্যের অন্যায়, বিত্ত বৈভবের বিরাট বিরাট গল্প শুনি, বিশাল বিশাল গল্প শুনি। আপনি কখনো দুর্নীতি দমন কমিশন বলেন বা জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো বলেন, তারা পুলিশের কর্মকর্তারা কিভাবে চলছেন, কিভাবে তাদের কত টাকা জমেছে, এক্সিস্টিং, কোনোদিন কোনো ইনভেস্টিগেশন করতে দেখেছে?